আমার ছেলেটার জন্য দোয়া করবা। আমার মারা গেল যে পুকুর পাড়ে গেছিল, আমার ছাদটা খা খা করছে। আমার ছেলেটা আজকের দিনে আমার ছেলেটাকে মেরে ফেলা হয়েছে। আমি জানি না কারা মেরেছে, কি সমাচার। ও পুকুরের জলে পড়ে মরেছিল। আমি ন্যায় চাই আমার ছেলের জন্য। আমার এই ভিডিওটা তোমরা যারা বেশি বেশি করে শেয়ার করবা। আমার ছেলে একটু বাইরে থেকে ঘুরতে গিয়েছিল, তোমরা প্রায় হয়তো আমার সাথে ওকে ভিডিওতে দেখেছো। আমার বড় ছেলেটা, ওর নাম শুভম। তো বাইরের থেকে অনেকটাই ধরে এই জায়গাটা আসলে অনেক হাওয়া হয় জানো, কিন্তু এরকম মনে হয় ও আমার আশপাশে আছে, আমাকে কিছু বলতে চায়। ওর সাথে কথা বলতে পারছি না এখন, জানি না কোথায় আছে। এখানে আসলে মনে হয় কেউ আমাকে ডাকছে মামা করে। আমার গাটা এখানে আসলে ভার হয়ে যায়। বানাতাম ওই রোববারে আমার ছেলে বাইরে থেকে বের হয়ে গিয়েছিল 9টার দিকে, আর তারপর আর বাড়িতে ফিরিনি। মাত্র মোটামুটি দুদিন শনিবার তো শনিবার বাড়ির থেকে বের হয়েছিল, কিন্তু এসে পড়েছিল। আমি খুঁজেও পেয়েছিলাম, একটা বাড়িতে ঘুরতে গিয়েছিল। কিন্তু যখন রোববার দিন গেছে আমি আর খুঁজে পাইনি। রোববার দিন 9টা নাগাদ নাকি ঘরের থেকে বের হয়েছিল, আর তারপর আর আসেনি। ঠিক পৌনে 12টার দিকে, পৌনে 1টার দিকে খবর আসে যে ও পুকুরের জলে পড়ে মরে আছে। আমি জানি না ওকে কে মেরেছে কি ভালো মন্দ, কারণ ও পুকুরে জলে পড়ার পর না জল খায়নি, একটুকু জল খায়নি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা চলে গেলাম আমাদের ফুলবাড়িতে, ওই আঠুচিপা যেখানে মেলা হয় সেখানে একটা পুকুর আছে, গারোর পুকুর। সেই দিঘির মধ্যেও পড়েছিল, উল্টা চিট হয়ে পড়েছিল। তো ওখান থেকে গিয়ে দেখি আমি আমার ছেলেটা, যখন আমরা গিয়েছি তখন দেখি আমার ছেলেটা মোটামুটি পাড়ের দিকে ওকে নিয়ে যায়। গায়ে একটা কাপড় ছিল না। তোমরাই বলো, যখন গায়ে কাপড় থাকে না তারা সে কি সুইসাইড করতে পারে? আর আমার ছেলে অনেকটাই সাদাসিধা আর অনেকটাই ভদ্র ছিল, সুইসাইড করার মতন সেরকম কোনো কিছুই হয়নি ওর সাথে যে সুইসাইড করবে। হ্যাঁ, মেট্রিক দিয়েছিল, মাধ্যমিক দেওয়ার পর একটু টেনশনে ছিল, বাট সে কোনো কাজ করবে। আমার ছেলে এরকম ছেলেই নয়, অনেকই ভদ্র আর অনেকটাই ঠান্ডা ঠান্ডা ধরনের ছেলে। ও এরকম করবে না, এটা ইম্পসিবল। কিন্তু ও মাঝে মাঝে বাইরে, ঘরে বোর হলে বাইরে একটু ঘুরতে যেত। হ্যাঁ, আমি জানি না ওর সাথে কী হয়েছে, কারণ ও না জল খায়নি আর গায়ে কোনো কাপড় ছিল না। তো আমরা যখন গিয়েছি তখন অনেকটা ভিড় হয়ে গিয়েছিল, অনেক পুলিশ টুলিশ এসে গিয়েছিলো এবং আইপিএস অফিসার এসেছিলো। তো যখন বললাম আমরা যে বাচ্চাটাকে নিয়ে যাব বাড়িতে, তো আমাদেরকে টাচ করতে দেয়নি, কেউ টাচ করতে দেয়নি। আর সবাই বলছিল ও নাকি মিডিল পুকুরে ছিল। আমি এতদিন ধরে তোমাদেরকে কোনো ভিডিও দিতে পারছি না, এখন অবধি আমার শরীর ভালো না, আমার মনটা তো খুবই খারাপ। কারণ তোমরা জানো সবসময় কিন্তু ও আমার সাথেই ছিল, এনি টাইম কিন্তু ও আমার সাথে সাথে ঘুরতো, আমার পিছে পিছে থাকতো, আমার সাথে রিল করতো। আমি জানি না ওর সাথে কেমন হলো, আমার সাথে হতে পারতো। ভগবান আমার কপালে এখন কেন এই বাড়িটা দিন। আমার ছেলেটা সবে মাত্র মাধ্যমিক দিয়েছে। ওখানে যাওয়ার পর জানতে পারলাম যে ও নাকি মিডিল পুকুরে ছিল আর কি, বুঝলাম। মিডিল পুকুর থেকে ওকে টেনে নিয়ে মাছ সামনে এনেছে, জলের মধ্যে একদম হাঁ করে পড়েছিল, চিৎপাটাং হয়ে শীত হয়ে পড়েছিল। চোখ দুটো খুলো ছিল, মনে হলো যে চোখটা দিয়ে মানে প্রাণটা বের হয়েছে, এরকম মনে হলো। তো গায়ে একদম বস্ত্র ছিল না, কোনো কাপড় ছিল না, কিন্তু এই বাইরে থেকে বের হয়ে গেছে তখন হাফ প্যান্ট আর গেঞ্জি ছিল। আর ওখানে যখন আমরা দেখেছি তখন শুধুমাত্র একটা গামছা পরিয়ে রেখেছে, কেবা একদমই ছিল না গায়ে কাপড়, বুঝলা।
তো আমি জানি না। তো ওকে বললো, সবাই পুলিশ বললো যে ওকে পোস্টমর্টম করতে নিয়ে যাওয়া হবে। তো আমরা বললাম যে পোস্টমর্টম না করলে হয় না। তো পুলিশ বললো না, পোস্টমর্টম করতে নিয়ে যাবে। তো তুরাতে নিয়ে যাওয়া হলো। আর সোমবার দিন মোটামুটি ধরো 2টা নাগাদ আবার গাড়ি দিয়ে পোস্টমর্টম করে ফিরে এসেছে। এখনও রিপোর্ট আসেনি। আমি জানি না আমার ছেলের সাথে কী হয়েছে। আমার এই জায়গাটা ভীষণ খালি খালি লাগে, আমার এখন মেনটেন করতে ইচ্ছে করে না। তো তোমরা যাই হোক আমার ভিডিওটা অনেক অনেক শেয়ার করবা। আমার সাথে এটা অন্যায় করা হয়েছে, আমার ছেলের সাথে তো অনেকটাই অন্যায় হয়েছে। আমার বুকের থেকে আমার বুকের ছেলে সন্তানটা কে কেড়ে নিল এরকমভাবে। তোমরা এই ভিডিওটা অনেক অনেক শেয়ার করবা যারা ইউটিউবে দেখবা। আমি ফুলবাড়ি মেঘালয়তে থাকি, আর আমার চ্যানেলের নাম তো তোমরা জানো, হিলস ব্লগার প্রিয়া। তো যারা যারা দেখবা, পেজে দেখো, ব্রাউজারে দেখো, ফিরে দেখো, যেখান থেকেই দেখো, প্লিজ আমার এই ভিডিওটাকে অনেক 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 শেয়ার করবা। আমি ইনসাফ চাই যে আমার ছেলের সাথে কী হয়েছে, আমি জানতে চাই এটা। একটা ইনসাফ হওয়া দরকার, কারণ আমার ছেলেটা অনেকটাই নিরীহ, না কারোর সাথে ঝগড়া করতো, না আমাদের কারোর সাথে কোনো শত্রু নেই সেরকম একটা, মানে আমরা আছে আমাদের, তা আমাদের কারোর সাথে ঝগড়া জাতীয় নেই, আমার ছেলেরও নেই। আমি জানি না কে এরকমটা করলো। আর হচ্ছে আমার, তোমরা 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 অনেকটাই মানে দোয়া করো ভগবানের কাছে যে আমার ছেলেটা আত্মা যেন শান্তি পায়। আর কথাটা আমার বলা, মানে আমার শরীরটা ভীষণই খারাপ কিছুদিন থেকে। ও যাওয়ার পর ওকে ভীষণ মিস করি আমি। কোথায় আছে আমি জানি না। তো তোমরা আমার ছেলেটার জন্য দোয়া করবা, আর আমার এই ভিডিওটা শেয়ার করবা।